আপনি তো সন্ন্যাসী, এগুলো বলা খুব সহজ। নিজের নিজের কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না। কোনো বাবা-মা এটা মানতে রাজি হবে না যে আমি ভগবানের কাছে নিজের সন্তানের জন্য প্রার্থনা করব না। অতএব নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। হ্যাঁ, নিজের ছেলে, মেয়ে, নাতি-নাতনির জন্য প্রার্থনা করবেন। প্রার্থনা সকাম হতে পারে, নিষ্কাম হতে পারে। আমার একটা স্বার্থের জন্য আমি যদি প্রার্থনা করি, নিজের স্বার্থের জন্য, তাহলে সেটা হয়ে গেল সকাম। নিজের সন্তানের জন্য করলেও সেটাও সকাম। কিন্তু নিষ্কাম কি হচ্ছে? অন্যদের সবাইকার মঙ্গল হোক, অন্যের ভালো হোক, এটা নিষ্কাম ভাবে। আমার কোনো I don't have any angle to it. নিষ্কাম প্রার্থনা সকামের থেকে সবসময় ভালো। However, এগুলো হ্যাঁ, বলছেন আপনি তো সন্ন্যাসী, এগুলো বলা খুব সহজ। নিজের নিজের কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না। কোনো বাবা-মা এটা মানতে রাজি হবে না যে আমি ভগবানের কাছে নিজের সন্তানের জন্য প্রার্থনা করব না। অতএব নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। হ্যাঁ, নিজের ছেলে, মেয়ে, নাতি-নাতনির জন্য প্রার্থনা করবেন। আর শেষে বলবেন, "মা তুমি যেটা ভালো ভালো মনে করো তাই হোক। তোমার ইচ্ছা পূর্ণ হোক।" একটা জেনারেল আম মানে ওপেনিং আপ। একটা আমার আমার দাবি। আমরা মায়ের ছেলে-মেয়ে আমরা মার কাছে আমাদের দাবি রাখতে পারবো না? নিশ্চয়ই রাখবো। তাই জন্যই তো মা এসেছেন। তবে কি ভালো আমার পক্ষে, আমাদের পক্ষে তিনি আমাদের থেকে বেশি ভালো জানেন। কোন প্রার্থনা she will accept and answer. Some she will do in her own way. পরে আমরা বুঝবো হয়তো সেটাই আরো ভালো ছিল। You you should pray. মার কাছে প্রার্থনা করবেন। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, "আমার ভক্ত ৪ প্রকার। আ আর্ত, জিজ্ঞাসু, আ অর্থার্থী, জ্ঞানী চ।" যারা বিপদে আছে, কারোর সন্তানের শরীর খারাপ, প্রার্থনা করছে, বিপদে পড়েছি। বিপদে পড়ে প্রার্থনা করছি। সে ভক্ত। শ্রীকৃষ্ণ বলছেন সে ভক্ত। সেটা খারাপ নয়। সকাম প্রার্থনা, কিন্তু ভক্ত। সে তো বিশ্বাস করে ভগবানে। সে তো ভগবানে বিশ্বাস করে প্রার্থনা করছে। দ্বিতীয় হচ্ছে অর্থার্থী, কোনো বিপদ নেই, কিন্তু কিছু চাই। তো ভগবানের কাছে প্রার্থনা করছে। এই যে দক্ষিণেশ্বর মন্দিরে লক্ষ লোক যায়। কতজন ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছে? খুব কম। কারোর কিছু চাহিদা আছে, কারোর কিছু বিপদ আছে, কারোর কিছু মনে দুঃখ আছে। আর কিছু না থাকলেও এমনি একটা প্রার্থনা, আমার সব ভালো থাকুক। এইভাবে মার কাছে প্রার্থনা। তো সেটা করতেই পারে। তৃতীয় তৃতীয় যে ভক্ত হচ্ছে জিজ্ঞাসু। তার কিছু চাই না, তার কোনো বিপদ নেই। কিন্তু সে জানতে চায়, ঈশ্বরকে দেখা যায় কি? নরেন্দ্রনাথ ঘুরে বেড়াচ্ছেন, জিজ্ঞেস করছেন, জিজ্ঞাসু। ঠাকুর কৃষ্ণ বলছেন সেও আমার ভক্ত। এবং চতুর্থ যে ব্রহ্মজ্ঞানী, যার ভগবান লাভ হয়ে গেছে, তিনিও আমার ভক্ত। আর শ্রীকৃষ্ণ বলছেন বেস্ট ভক্ত হচ্ছেন যে যার জ্ঞান হয়ে গেছে। তার কাছে তো আমি সত্য, অন্যরা তো বিশ্বাস করে চলছে।